হঠাৎ করে ইরানের কি হলো? এতদিন ধরে তো এটাই বলে আসছিল যুদ্ধং দেহি মনোভাব, তাই না? কোনো মতেই তারা ছাড় দেবে না, কোনো মতেই ছাড় দেবে না, তারা শিক্ষা দিবে আমেরিকাকে, ইসরায়েলকে, তাই না? একদিন আগেও তো দেখলাম যে ওদের ওই যে পররাষ্ট্রমন্ত্রী কী জানি বাঘারি নাকি, তো তারে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনারা কি বলেন এখন, আমেরিকা কি আপনাদের ওখানে স্থল অভিযান শুরু করবে? তো বললো যে আমরা তো এখন সেটার জন্য অপেক্ষা করছি এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেব এই অপেক্ষাতে বসে আছি। তো সেই ইরান কথা নেই বার্তা নেই হঠাৎ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ক্ষমা চাইল, এই যে একেবারে খবর বের হয়েছে। তো হঠাৎ করে বাঘের মতো হুঙ্কার দিয়ে একেবারে বিড়ালের মতো ম্যাও ম্যাও করা শুরু করলো কেন? এটা হলো প্রশ্ন। কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ক্ষমা চাইলেই কি এখন ইরান পার পাবে? কেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ক্ষমা চাইল? কারণ ইরান অলরেডি মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে বেশ কিছু মিসাইল মারছে, তারপরে ড্রোন মারছে, তাই না? কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, সৌদি আরব, বাহরাইন, এমনকি ওমান, সমস্ত জায়গায় তো এই মিসাইল মারছে, তারপরে ড্রোন মারছে, তাই না? এখন বলছে যে আমরা ক্ষমা চাচ্ছি। তো এখন ক্ষমা চাইলে কি হবে? ইরানের প্রেসিডেন্ট মহোদয়, আপনি অনেক দেরি করে ফেলছেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে ইটস টু লেট, উই আর নট গোয়িং টু মেক এনি ডিল উইথ ইউ আনটিল ইউ সারেন্ডার টু দেম আনকন্ডিশনাল। এখন ভাই, আপনি এইরকম ক্ষমা চাইলেও কোনো কামে দিবে না, এবং আপনি ক্ষমা চাইলেন এই আশায় যে এখন হয়তো আপনার একটা সম্মানজনক স্টেলমেট হয়তো সুযোগ পাবেন না। এটা পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি বলে মনে হয় না। অথবা একটা খেলা খেলেছেন যে ঠিক আছে, আরব দেশগুলোর কাছে ক্ষমা চাইলাম আর তাদের দেশের উপরে মিজাইল টিজাইল মারবো না, তো তাহলে এখন একটা কন্ডিশন অবশ্য দিয়েছেন শুনলাম, যে আরব দেশগুলো যদি আমেরিকা বা ইসরায়েলকে যদি তাদের এয়ার স্পেস ব্যবহার করতে না দেয়, ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তাহলে আপনারা এই গালফ দেশগুলোর উপরে আপনারা আক্রমণ করবেন না, তাই তো? কন্ডিশন তো এটাই। তো আপনার কি মনে হয় যে এই আরব দেশগুলো যদি আপনার প্রস্তাবে রাজি হয়ও, তো আমেরিকার ইসরায়েল এই আরব দেশগুলোর মতামতকে পাত্তা দিবে? কি মনে হয়? পাত্তা দিবে না, একেবারেই পাত্তা দিবে না। এখানেই তো মাসুদ পেজেশকিয়ান আপনি ভুলটা করলেন। কারণ আপনারা সিংহের লেজে পা দিয়েছেন, তাই না? সিংহের লেজে পা দিয়েছেন, এবং সিংহের লেজে পা তো আর আজকে দেন নাই, বহু আগেই আপনারা দিয়ে বসে আছেন। সেই সিংহটাকে এই দেখেন, সিংহ হলো নিজেরাই প্রচার করে দিয়েছে যে কারা সিংহ? ইসরায়েল। তাদের এই অভিযানের নাম কি? এই যে ইসরায়েলের অভিযানের নাম কি? অপারেশন লাস্ট রোর, তাই না? রোর মানে সিংহের গর্জন। ইউএসএ তাদের অপারেশনের নাম দিয়েছে কি? অপারেশন এপিক ফিউরি। অপারেশন এপিক ফিউরি মানে প্রচণ্ডভাবে তারা, মানে এপিক ফিউরি মানে কি? এপিক মহাকাব্যিক গর্জন, মানে আক্রোশ তারা নাম দিয়েছে, তাই না? কেন এই নামগুলো দিয়েছে? কারণ হচ্ছে এই আমেরিকার বিরুদ্ধে আপনারা ছোটো মুখে বড় বড় কথা বলে গেছেন দীর্ঘদিন ধরে, তাই না? আমেরিকাকে বলেছেন বড় শয়তান, আর ইসরায়েলকে বলেছেন ছোট শয়তান। আর আমেরিকা আর ইসরায়েল এরা তো আপনাদেরকে শয়তান মনে করে যে আপনারা অসভ্য, বর্বর, যারা নাকি মানুষের মৌলিক অধিকারকে পাত্তা দেয় না। একটা মেয়ে যার নাকি চুল দেখা গেছিলো, মাসুদ পেজেশকিয়ান আপনার সরকার তাকে কী করেছিল? ধরে নিয়ে পিটাইতে তারপরে একটা পর্যায়ে এসে যখন মরমর হয়, তখন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, এবং তারপরে সে মারা যায়। এবং তার অপরাধ কি? হিজাবের মধ্য দিয়ে একটু সামান্য চুল দেখা গেছিলো, তাই না? এরপর এর প্রতিবাদে যখন মেয়েরা রাস্তায় নামে, আপনারা শত শত মেয়েকে একেবারে পোকামাকড়ের মতো গুলি দিয়ে মেরে ফেলছেন। এরপরও আপনারা বলেন আপনারা খুব মানবিক, না? এরপরে আপনারা মনে করেন যে আপনারা হলেন মানুষ আর এই আমেরিকা আর ইসরায়েল হলো শয়তান। আপনারা দেশে একটা ফ্যানাটিক, একটা থিওক্রেটিক একটা মানে বিধিবিধান চালু করছেন, ইসলামী বিধিবিধান, সোজা কথা, অর্থাৎ খাঁটি ইসলামের বিধান আপনারা চালু করছেন, রাইট? এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা মনে করেন যে ইউ আর অ্যাপয়েন্টেড বাই দ্য অল মাইটি গড, রাইট? এবং আপনাদেরকে কি ঈশ্বর রক্ষা করবে, রাইট?
এবং ওই জন্যই আপনারা বলতেন যে ওই আমেরিকা বড় শয়তান, ইসরায়েল ছোট শয়তান। না, ইসরায়েল এবং আমেরিকা আপনাদেরকে শয়তানি মনে করে না, খালি আপনারা মানে সভ্যতার আবর্জনা, এবং আপনাদেরকে মনে করে কি উন্মাদ, আপনারা বন্য জঙ্গলি। তখন আপনারা আবার বলেন যে আপনারা লিগ্যাসি বহন করেন কিসের, ওই যে প্রাচীন পার্সিয়ান সিভিলাইজেশনের, রাইট? জি, এখানে আপনারা ভুলটা করছেন। অবশ্যই আপনাদের একটা বিশাল একটা গর্ব অহংকার করার মতো একটা আপনাদের ছিল, সভ্যতা ছিল, এতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে পার্সিয়ান যে সম্রাট সাইরাস দি গ্রেট, আমরা কিন্তু এটা জানি, জ্ঞান গুণ সাহিত্য দর্শন কত কিছু এখানে চর্চিত হতো। এক সময় এই পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবী শাসন করত একটা বিশাল অংশ। কিন্তু আপনারা কি সেই লিগ্যাসি ধরে রাখছেন নাকি? 1300 বছর আগে যখন আপনারা ইসলামের মধ্যে ঢুকছেন, তখনই তো আপনাদের ওই লিগ্যাসি শেষ। এখন 1300 বছর পরে এসে ওই লিগ্যাসির কথা বললে কি হবে? আর যদি ওই লিগ্যাসিতে আপনারা ফিরে যেতে চান, আপনাদের সর্বপ্রথমে ইসলাম ত্যাগ করে আবার জরস্ট্রিয়ানিজমে ফিরে যেতে হবে। আপনারা যাবেন? আপনাদের ধর্ম অনুযায়ী ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে আপনারা সারাক্ষণ জিহাদ করবেন, এটাই তো আপনার কোরআনে লেখা, রাইট? ওই যে সূরা তাওবার 29 নম্বর আয়াতে, যুদ্ধ করো ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। তো এটা যদি আপনাদের ধর্মের বিধান হয়, আর সেই অনুযায়ী যদি আপনারা এই আমেরিকার ইসরায়েলকে আপনারা যদি, বা যারা নাকি অমুসলিম তাদেরকে যদি আপনারা শত্রু মনে করেন, শয়তান মনে করেন, তো আপনাদেরকে তারা কি মানে কি মানুষ বলে গণ্য করবে নাকি? তারা তো আপনাদের অসভ্য, বর্বর, জঙ্গলি, পরজীবী, পরগাছা এটাই মনে করবে। আপনাদের উদ্দেশ্য যেমন ইহুদি নাসারা কাফেরদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, এবং সেটা আপনারা প্রকাশ করেন। মুশকিলটা হচ্ছে এটা তো আপনারা গোপনও করেন না, প্রকাশ করেন। তো দীর্ঘদিন ধরে এই পশ্চিমা দেশগুলা তারা কি করত? পলিটিক্যাল কারেক্টনেসের নামে তারা অসভ্য মানে প্রতি উত্তর দিত না। চিন্তা করছিল যে এই পলিটিক্যাল কারেক্টনেসের দ্বারা আপনাদেরকেও যদি তারা মানুষ হিসেবে গণ্য করে, আস্তে আস্তে হয়তো আপনারা মানুষ হবেন, আপনারা সভ্য হবেন। এই জন্যেই কিন্তু এটা করছিল। কারণ তারা মনে করতো একটা মানুষকে যদি উস্কায় দেওয়া হয় সে আরও ক্ষিপ্ত হবে, তার চেয়ে বরং তাকে আসলে মানুষ হিসেবে স্বীকার করা হোক। এবং তারা ধর্মের নামে যে উন্মাদনা করে এইটাকে বাদ দিয়ে ওইটাকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করে মুসলমানদেরকে ধর্ম থেকে আলাদা করা হোক, তাদের ইসলাম থেকে। কিন্তু আপনারা তো এগুলো শোনেন নাই। আপনারা পশ্চিমা দুনিয়ার পলিটিক্যাল কারেক্টনেসকে দুর্বলতা হিসাবে মনে করে সারাক্ষণ পশ্চিমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তাই না? এবং করে খালি মানে বসেছিলেন তাও তো না। এই ইসরায়েল নামক রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য আপনারা কি করেন নাই? আপনারা হামাস তৈরি করছেন, আপনারা হেজবুল্লাহ তৈরি করছেন, হুতি তৈরি করছেন, তারপরে কি এই সিরিয়াকে লেলিয়ে দিয়েছেন, কি দেন নাই? প্রতিনিয়ত আপনারা এদেরকে দিয়ে ইসরায়েলের উপর রকেট মেরেছেন, গুলি ছুড়েছেন, কত কিছু করেছেন। আর তখন দূরে বসে মজা দেখতেন না, আর অপেক্ষায় থাকতেন যে আপনাদের দ্বারা একদিন ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, রাইট? এটাই তো আপনারা কামনা করতেন। আপনাদের আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে, এটাই তো আপনাদের ধারণা ছিল। ভালো কথা, আপনারা তো আপনাদের ধর্মে দৃঢ়ভাবে আস্থা রাখেন। তো যখন আপনি আর একটা দেশকে ধ্বংস করতে চাইবেন, সেই দেশটা তো পাল্টা মার দিবে। যুগের পর যুগ ধরে আপনাদের অত্যাচার নির্যাতন কি ইসরায়েল সহ্য করে নাই? করছে। এবং যখন ইসরায়েল পাল্টা কিছু করতে গেছে, তখন আপনারাই আবার ইসরায়েলকে বলছেন অসভ্য, বর্বর, তাই না? ওই যে হামাস 7 অক্টোবর 2023 সালে গিয়ে হামলে পড়ে 1200 ইহুদিদেরকে মেরে ফেললো, তখন আপনারা উল্লাস করছিলেন। সারা দুনিয়ার মুমিন মুসলমানরা উল্লাস করছিল যে ইসরায়েল পাল্টা মার দিল, সাথে সাথে ইসরায়েল হয়ে গেল অসভ্য, বর্বর। এই খেলা এখনও খেললে চলবে? যুগের পর যুগ আপনারা ইসরায়েলকে উত্ত্যক্ত করছেন, আমেরিকাকে উত্ত্যক্ত করছেন, কি করেন নাই? এবং নিজেদেরকে বিশাল কিছু মনে করছেন। অনেক মিসাইল, তারপরে ড্রোন তৈরি করে ওই গুহার মধ্যে, বাংকারের মধ্যে নানা জায়গায় লুকিয়ে রেখে ভাবছিলেন যে যদি কোনো দিন আপনাদের সাথে ওরা যুদ্ধ করে, ইসরায়েল যুদ্ধ করে, আমেরিকা যুদ্ধ করে, আপনারা আমেরিকা তারপরে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবেন, তাই না? তো এখন আপনারা এই আরব দেশের কাছে ক্ষমা চাইলে তো কামি দিবে না। এই আরব দেশগুলো এখন যদি আমেরিকাকে বলে যে যুদ্ধ থামাও,
তাহলে আমেরিকা কি যুদ্ধ থামাবে নাকি? উল্টে ওই আরব দেশগুলোর উপরেই তো বোমা মারা শুরু করে দিতে পারে, কি পারে না? এবং এই আরব দেশগুলোর সেনাবাহিনী যে আর যুদ্ধ টুদ্ধ কিছুই জানে না, সেটা তো প্রমাণিত হয়ে গেছে কুয়েতে নাকি কাতারে কোথায় ওই যে 3টা F-15 বিমান ফেলে দিছে নিজেরাই। তার মানে তারা তো আসলে যুদ্ধ টুদ্ধ জানে না, তারা তো তেল বিক্রি করে, গ্যাস বিক্রি করে, রঙ্গ তামাশায় চলে, টাকা পয়সা উড়ায়, যুদ্ধমুদ্ধ এগুলো তো কিছু জানে না। তাদের সেনাবাহিনীতে যারা আছে তারা তো ট্রেনিংও দেয় না, কোনো প্রশিক্ষণও নেয় না, কিছুই নেয় না, নেবে কি? তাদের তো টাকা পয়সার অভাব নেই, অর্থাৎ তারা তো যুদ্ধমুদ্ধ কিছুই করতে পারে না। তো এখন এই পশ্চিমা দেশগুলোর কাছে যদি মানে আমেরিকাকে যদি বলে সৌদি আরব অথবা কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই যদি বলে যুদ্ধ থামা, ওরা থামাবে নাকি না? ইসরায়েল থামাবে নাকি না? থামাবে না। আপনাদেরকে অন্তত মিনিমাম 50 বছর পিছনে ফেলে দেওয়ার কাজটা সমাপ্ত না করে এই যুদ্ধ তারা থামবে না। তা আপনি যতই এদের কাছে ক্ষমা চান, আপনাদের সমস্ত মিলিটারি ইনস্টলেশন, আপনাদের ব্যারাক, আপনাদের মিসাইল কারখানা, আপনাদের ড্রোন কারখানা, আপনাদের পারমাণবিক কারখানা, আপনাদের অস্ত্রের গুদাম সব মাটির সাথে মিশায় দিয়ে তারপরে ওরা থামবে। এর আগে আপনাদেরকে থামবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনাদেরকে এখন এইভাবে ছেড়ে দিলে ওই আজকে থেকে 5-7-10 বছর পরে আবারও আপনারা শুরু করবেন। আপনাদেরকে তো বিশ্বাস করে না ওরা। আপনি যেমন ওদেরকে বিশ্বাস করেন না, তো ওরাও আপনাদেরকে বিশ্বাস করে না। অর্থাৎ আপনি যখন ধর্মীয় জজবায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর প্রতি অসীম আস্থা রেখে যেহেতু ইহুদি নাসারা কাফেরদের সাথে আপনি জিহাদ করছেন, তো চালা যান, দেখা যাক কে হারে কে যেতে, তাই না? ওই ইহুদি নাসারা কাফেরদের সেই ইয়াওয়ে যেতে, মানে ইয়াওয়ে তাদের প্রকৃত মানে ঈশ্বর কিনা, যে নাকি তাদের সাহায্য করছে, নাকি আপনার আল্লাহ আপনাকে জিতায়। হ্যাঁ, পরীক্ষা হয়ে যায়, আমরা দেখতে চাই। এখন পিস টান দিলে তো হবে না। আর এই আরব দেশগুলোর কাছে ক্ষমা চাইলে ভাবছেন যে ওরা এই আমেরিকাকে বলবে এই এখন যুদ্ধ থামাও ভাই, ওরা থামবে? বেশি বাড়াবাড়ি করলে এদের উপরে মেরে দিবে, এই সৌদি আরবের উপরে মেরে দিবে, এই কুয়েতের উপরে মেরে দিবে, কাতারের উপরে মেরে দিবে। ওদের রাজ পরিবার ওই আমির টামিরের যে মানে আছে না, মানে আলিশান যে মানে বিল্ডিং ইমারত আছে না, যেখানে বাস করে, দেখা যাবে যে ওখানেই মেরে দিবে। বোঝা গেছে? আপনাদের এই অপকৌশল, এই ধূর্তামি কাজ দিবে না। কাজ দিত আরও আগে যদি বলতেন নিশ্চয়কে ঠিক আছে, ভালো কথা, আসো আমরা পারমাণবিক অস্ত্র টস্ত্র এগুলো তৈরি করব না, মিজাইল টিজাইল এগুলো আমরা এত বেশি বানাবো না ইত্যাদি যদি বলতেন, তখন হয়তো কিছুটা হতো। আপনারা যেমন যোদ্ধার মুল্লুক এই নীতিতে বিশ্বাস করেন, তো অন্যরাও তো একই নীতিতে বিশ্বাস করবে। আপনারা ইসলাম অনুযায়ী কি, যতক্ষণ পর্যন্ত শেষ অমুসলিমটা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি আদিষ্ট না? তো এটা কি যোদ্ধার মুল্লুকতার ফর্মুলা না? তা আপনারা যোদ্ধার মুল্লুকতার ফর্মুলা বিশ্বাস করে আপনারা যা ইচ্ছা খুশি করবেন, আর অন্যরা ভদ্র সভ্য তা দেখালে এটাকে দুর্বলতা মনে করবেন। জগৎটা এত সহজ না। আপনাদের এই ভিতরকার দুরভিসন্ধিগুলো তারা জানে না। আপনারা যে ফর্মুলায় বিশ্বাস করেন, এখন ওরা ওই ফর্মুলা দিয়েই আপনাকে দমন করবে, বুঝছেন? দিস ইজ রিয়ালিটি, এবং এটাই বাস্তব জগৎ। আপনারা যোদ্ধার মুল্লুকতার ফর্মুলা ইউজ করে যারে তারে আপনারা আক্রমণ করে বসবেন, পাল্টা আক্রমণ হলে তখন আপনারা ভিকটিম গেম খেলবেন, এবং তখন আপনারা হয়ে যাবেন আমরা মুসলমানদের উপরে আক্রমণ করছে। তখন ওই যারা আক্রমণ করবে তারা হয়ে যাবে রেসিস্ট, আর আপনি যখন আক্রমণ করবেন তখন এটা হয়ে যাবে জিহাদ, আল্লাহর নির্দেশ। না, এই জিনিসগুলো কি এখন মুসলিমরা বোঝে না? বোঝে। অতএব এখন ওই আরব দেশগুলোর কাছে মাপটা সে কোনো ফায়দা নাই, আরব দেশগুলোর কোনো ক্ষমতা নাই এই আমেরিকাকে থামানো বা ওই ইসরায়েলকে থামানো, বুঝছেন? আর ওই আরব দেশগুলোও বুঝে যে আপনাদের অবস্থা সঙ্গীন, অর্থাৎ আপনাদের মানে ধ্বংসের প্রায় 100-90 ধ্বংস আপনারা হয়ে গেছেন। এমনি এসে এখন ক্ষমা চাচ্ছেন। ওই আরব দেশগুলো তারাও বোঝে এমনি আপনারা চাচ্ছেন না। আপনাদের সেই ক্ষমতা থাকলে, সেই ধরনের সিস্টেম থাকলে আপনারা ক্ষমা চাইতেন না। ওই আরব দেশগুলো এটাও বোঝে। আর যদি না বোঝে, আমেরিকার ইসরায়েল তাদেরকে বুঝাইয়া দেবে যে ঘটনা তো এই, এখন ক্ষমা চাচ্ছে কি এমনে, তোমরা বোঝো না? এরপরেও যদি আরব দেশ কোনো বিট্টে করতে যায় আমেরিকা আর ইসরায়েলের সাথে, তো ঘটনা তো উল্টো হয়ে যাবে। তখন
আপনাদের লাগবে না, ওই আমেরিকার ইসরায়েলিয়াদের উপরে মারা শুরু করবে, বুঝছেন? আর ওরা তো যুদ্ধ করতে জানে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওরা তো যুদ্ধ করতে জানে না, ওরা তো বিমান চালাতেও জানে না। ওরা ওই যে ওই প্যাট্রিয়ট ব্যাটারি দায়িত্বে ছিল, নিজেদের বিমান নিজেরাই মেরে দিয়েছে, তাই না? তো অতএব এখন এই সিংহের লেজে পাড়া দিয়ে সিংহকে খেপিয়ে দিয়েছেন। এখন সিংহ ভয়ঙ্কর গর্জন করে আপনাদের উপরে হামলে পড়ছে। সিংহ তার শত্রুকে নিকেশ না করা পর্যন্ত, ধ্বংস না করা পর্যন্ত সিংহ তো থামবে না। সিংহ এখন প্রচণ্ড রকম গর্জন করে পাল্টা আঘাত হানছে। এখন সিংহকে কি আপনি মিষ্টি কথা বললে বা অন্য কেউ মিষ্টি কথা যদি বলে, সিংহ কি থামবে না? থামবে না। ধন্যবাদ।